আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই সুস্থ আছেন। প্রিয় দর্শক, এই পবিত্র মাহে রমজানে নিজের নফসকে আমাদের কন্ট্রোল রাখতে হবে, না হয় আমরা এই পবিত্র মাহে রমজানের সুযোগটাকে নষ্ট করে ফেলব ইবাদতে না কাটিয়ে। আমরা যদি নফসকে নিজের কন্ট্রোলে না নিয়ে আসতে পারি, তাহলে শুধু শুধু রোজার নাম দিয়ে উপোস থাকার কোনো মানে হয় না। এর দ্বারা আমরা ইহকালের জগৎ কষ্ট পাচ্ছি এবং পরকালের জগতেও কষ্ট পাব। তাই প্রিয় দর্শক, এই নফসকে নিজের কন্ট্রোলে নিয়ে আসার জন্য আমি এখন আপনাদের সামনে 15টি কৌশল শেয়ার করব, যেগুলো আপনি এই পবিত্র মাহে রমজানে অ্যাপ্লাই করলে আপনার জীবন ইনশাআল্লাহ নিঃসন্দেহে পরিবর্তন হয়ে যাবে। চলুন এর আগে জেনে নেওয়া যাক নফস কাকে বলে, এর কাজে বা কি। নফস হচ্ছে দুই প্রকার, নফসে আম্মারা, নফসে লাওয়ামা। নফসে আম্মারা হলো যা আপনাদেরকে অসৎ কাজ করার প্রতি উদ্বুদ্ধ করে, আর নফসে লাওয়ামা হলো যা আমাদেরকে ভালো কাজ করার জন্য উৎসাহিত করে। আর সাধারণত আমরা নফস বলতে নফসে আম্মারাকেই বোঝায়, যার কাছে আমরা বিজয়ের তুলনায় পরাজয় বরণই বেশি করে থাকি। তাই আপনাদের আজ এমন কিছু টিপস শিখিয়ে দেওয়া হবে, যেগুলোর উপর আপনি আমল করলে খুব সহজেই আপনার নফসের উপর বিজয় লাভ করতে পারবেন। নাম্বার 1, ফজরের পরে না ঘুমানোর অভ্যাস করে। প্রয়োজনে খায়নুল তথা দুপুরে সামান্য ঘুমিয়ে নিন। প্রিয় দর্শক, আমরা অনেকেই বিশেষ করে রমজানে সেহরিকে ফজরের নামাজটা পড়ে শুয়ে থাকি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সেহরিকে ফজরের নামাজ পড়ে সে জায়গা থেকে না উঠে বেশি বেশি দুরূদ শরীফ পড়বে এবং আল্লাহর প্রশংসায় নিমজ্জিত থাকবে। যখন সূর্য উদয় হবে তার ঠিক 10 মিনিট পর 2 রাকাত ইশরাকের নামাজ পড়ে নেবে এবং তারপরই সেখান থেকে উঠবে। 2 নম্বর, ফ্যাট জাতীয় খাবার পরিহার করুন। ফাস্টফুড খাবারে অনেক পরিমাণ ফ্যাট রয়েছে, সেগুলো থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। 3 নম্বর, প্রতিবেলা খাবার খাওয়ার সময় কতটুকু খাবার যথেষ্ট মনে হয়, এর চেয়ে একটু কমও খাবো না এবং এর চেয়ে একটু বেশিও খাবো না। 4 নম্বর, অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত রাখবো। সারাদিন আমরা কোরআন তেলাওয়াত এবং আল্লাহর জিকিরে নিমজ্জিত থাকবো। 5 নম্বর, সকাল সন্ধ্যার জিকির আজকারগুলো পাঠ করুন। 6 নম্বর, ইশরাকের সালাত আদায় করার অভ্যাস করেন। 7 নম্বর, প্রতিদিন নিয়ম করে কোরআন তেলাওয়াত করার অভ্যাস করুন। হতে পারে তা কয়েক আয়াত কিংবা এক পারা, যে কোনো পরিমাণ। 8 নম্বর, ঘুমের পরিমাণ কমাতে হবে। 9 নম্বর, ফজরের পর কিছুক্ষণ ব্যায়ামের অভ্যাস করুন। 10 নম্বর, দৃষ্টি অবনত রাখুন। না পারলে ওই সকল জায়গা এড়িয়ে চলুন যেসব জায়গায় ফিতনার আশঙ্কা আছে। 11 নম্বর, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি কমিয়ে ফেলুন। 12 নম্বর, প্রতিদিন কোরআন এর একটি নির্দিষ্ট অংশ মুখস্থ করার টার্গেট নিন। 13 নম্বর, বিশেষ করে রাতের বেলা ভরপেট খাবার খাওয়া পরিহার করুন। প্রিয় দর্শক, আমরা অনেকেই ইফতারি এমনভাবে খাই যেন মনে হয় আমরা কত বছর ধরে না খেয়ে পড়ে আছি। আমরা ওই রকম বুক বিলাসিতার সাথে ইফতারি করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইফতারি করার বেসিক নিয়মই ছিল যে 2টা খেজুর, 1 গ্লাস পানি, এতটুকুই। 14 নম্বর, রাতে ঘুমানোর পূর্বে অজু করে ও 2 রাকাত নফল সালাত আদায় করেন এবং ঘুম না আসা পর্যন্ত আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে থাকুন। 15 নম্বর এবং সর্বশেষ টিপস হলো নিয়মিত তাহাজ্জুদ এর সালাত আদায় করার অভ্যাস করুন। পবিত্র মাহে রমজান এটা একটা তাহাজ্জুদের জন্য আমাদের ক্ষেত্রে বড় সুযোগ। আমরা প্রতিদিন যেহেতু সেহরি করতে উঠি, তাহলে আমরা অবশ্যই তাহাজ্জুদের সময় হাতে রেখেই সেহরি করতে উঠব। তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে আমাদের সব পাওনা আল্লাহর কাছে চেয়ে আমরা সেহরি খেতে বসবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল আমলগুলোর উপর অটল থাকার তৌফিক দান করুন। আমিন।